আসসালামু আলাইকুম। এইচএসসি 26 আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা দেখার চেষ্টা করব ইমেল রাইটিং। ইমেল রাইটিংয়ে কিভাবে ফুল মার্কস গেইন করা যায় এটা নিয়ে আজকে আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব। আমরা কালক্ষেপণ না করে শুরু করি। তো ইমেল রাইটিংয়ের জন্য আমাদেরকে কয়েকটা টপিককে ব্রেকডাউন করতে হবে। মানে একটা ইমেল পুরোটাই আছে, এটাকে আমরা পার্ট পার্ট করে বা ভাগ ভাগ করে দেখার চেষ্টা করব। প্রথমত ফ্রম বা যেখান থেকে আমাদের ইমেলটা পাঠানো হচ্ছে। তো এখান থেকে আমরা ইমেলটা পাঠাচ্ছি এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, বা সেন্ডার্স ইমেল, এটা অ্যাড্রেসটা আমাদের এখানে লিখে দিতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবগুলো অক্ষর ছোট হাতের হবে এবং কোনো ধরনের স্পেস থাকবে না। কেন থাকবে না? তোমরা যারা ইমেল পাঠিয়েছো ইমেল অ্যাড্রেসগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে, দেখবে ইমেল অ্যাড্রেসে সবগুলো হয় স্মল লেটার এবং কোনো ধরনের আমাদের গ্যাপ বা স্পেস থাকে না। এবার রিসিভার বা টু যেখানে আমরা লিখতেছি, এখানে ফ্রম লিখলাম, টু লিখলাম, রিসিভার ইমেলের অ্যাড্রেসের ক্ষেত্রেও আমাদের ওইরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে লিখতে হবে সেন্ড, এখানে ডে, ডেট, মান্থ, ইয়ার অ্যান্ড টাইম এগুলো সব আমাদেরকে তুলে দিয়ে দিতে হবে। তুমি যেহেতু পরীক্ষার হলে থাকবা তাহলে পরীক্ষার দিনের ডেট এবং টাইম দিয়ে দেবা। সাবজেক্ট, এটা ইম্পর্টেন্ট জায়গা। একটা সাবজেক্ট লিখতে হবে ইমেলের মূল বিষয়। এটা 3 থেকে 5 শব্দের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত ও স্পষ্ট হতে হবে। মানে একটু সংক্ষিপ্ত আকারে একটা সাবজেক্ট লেখার চেষ্টা করবা যেটা পুরো ইমেলটাকে বোঝাচ্ছে। ধরো তুমি তোমার বোনের বিয়ের দাওয়াতের জন্য তোমার বন্ধুকে ইমেল পাঠাচ্ছ, তো এটা সংক্ষেপে লিখে দিবা বা ইনভাইটেশন লেটার আকারে লিখে দিবা। এরপরে স্যালুটেশন বা একজনকে সম্বোধন করবো, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার করিম, ডিয়ার স্যার, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, এরকম লিখে দিবা। এরপরে মূল বডিতে তুমি কি চাচ্ছ বা কি উদ্দেশ্যে ইমেলটা পাঠাচ্ছ অপ্রাসঙ্গিক কোনো কিছু না লিখে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে, স্ট্যান্ডার্ড সেন্টেন্সে, কয়েক সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবো। 4 থেকে 6 লাইনের ভিতরে মূল বডিটা লিখে দিবা। এরপরে ক্লোজিং এবং সিগনেচার, বিদায় সূচক একটা অংশ দিবা যে আজ আর নয় অথবা এরকম টাইপের কিছু কথাবার্তা। এরপরে আপনার নাম, ইয়োর্স ইভার রহিম, বেস্ট রিগার্ডস, এরকম আমরা লিখে দিব। এটা হচ্ছে ক্লোজিং এবং সিগনেচার। তো আমরা এতক্ষণ রুলস দেখলাম, এখন আমরা একটা সরাসরি উদাহরণ দেখব। তো এই যে এখানে ফ্রম shamin2026gmail.com, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, টুতে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেন্ট, ডেট, তারপরে বার, এরপরে সময়, সব কিছু দেওয়া আছে। সাবজেক্ট ইনফরমেশন অ্যাবাউট মাই এইচএসসি এক্সাম প্রিপারেশন, খুব প্রিসাইজ কিন্তু একটা সাবজেক্ট এখানে দেয়া আছে। কাকে উদ্দেশ্য করে লিখতেছে? ফাদারকে। তো এখানে ফাদারকে কি করলো? এটা হচ্ছে স্যালুটেশন বা সম্বোধন। এই স্যালুটেশন বা সম্বোধনের পর আমরা সালাম কালাম দিয়ে একবারে খুব সুন্দরভাবে প্রিসাইজ ওয়েতে কয়েকটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখে দেব, কোনো ধরনের পেঁচানো বা আমরা গোলমাল করব না। এরপরে মেইন কথা লিখে দিয়েছি যে এইচএসসি প্রিপারেশন কীরকম। তারপরে বিদায় নেওয়ার সময় আমরা কয়েকটা সেন্টেন্স লিখে দিব যে এরকম, প্লিজ প্রে ফর মি, তারপরে কনভে মাই রিগার্ডস টু মাদার অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার্স, এরকম আমরা একটা ক্লোজিং দিয়ে দিব। তারপরে আমরা কি লিখবো? ইউর লাভিং সং শামিন, এরকম লিখবো। তো এই জিনিসটা মাথায় রাখার ক্ষেত্রে তোমাদের জন্য একটা কাজ থাকবে, তোমরা আজকে নিজেই যে কোনো একটা উদ্দেশ্যে একটা ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস নিয়ে তাকে একটা ইমেল লিখে পাঠাবা, এরকম পরীক্ষার মতো করে। এটা যদি তুমি করতে পারো তাহলে দেখবে তোমাদের আজীবন মনে থাকবে, এই ইমেল লেখা নিয়ে আর কোনো ধরনের প্যারা হবে না। তো এই ইমেল লেখা নিয়ে তোমাদের সাথে যে ক্লাসটা দিলাম এটা ভালোভাবে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।